কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 14 জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। টানা 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড গরম থেকে অবশেষে মুক্তি পাবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে আগামী এক সপ্তাহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া, সাথে চলবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখের সতর্কবার্তা। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। ভারী বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা নামবে 3 থেকে 4 ডিগ্রি। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 28 তারিখ থেকেই বাড়বে দুর্যোগ। ঝড় বৃষ্টির ব্যাপক প্রবণতা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আগামী বেশ কয়েকদিন। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে বলেও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বুধবার 29শে এপ্রিল ভোটের দিন থেকে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে ভোটের দিন বিঘ্ন ঘটতে পারে। দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখী এবং প্রচণ্ড বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্রঝড় সহ ভারী বৃষ্টি এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন। বৃহস্পতিবার, শুক্রবার থেকে শুরু করে শনি, রবি এক টানা কিন্তু ঝড় বৃষ্টি চলতে থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। তার আগে জানবো যে মঙ্গলবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়ার দিকটা, এই সমস্ত এলাকায় প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, অর্থাৎ কালো মেঘে ঢেকে থাকবে গোটা আকাশ। এদিকে কলকাতা, পাশাপাশি হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি এদিকে পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা জেলা, এই সব জেলাগুলিতে মূলত আংশিক সামান্য মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট, রংপুর, এই সমস্ত জেলা এবং বিভাগগুলি, এছাড়া উপকূলবর্তী এলাকা বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। বেলা বাড়তেই মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়াও বাকি রাজ্যগুলি যেমন এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেও সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে মঙ্গলবার থেকে ব্যাপক একটু জানিয়ে দিই। তার আগে বিস্তারিত জানাবো যে তাপমাত্রার পরিবর্তন কতটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দিনের বেলায় কতটা গরম থাকবে কোন কোন জেলাগুলিতে। দেখুন, এদিকে তাপমাত্রা মূলত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মোটামুটি 39 থেকে 40 ডিগ্রি থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা। পুরুলিয়াতে বিশেষ করে, এদিকে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি এবং বীরভূম, পশ্চিম বর্ধমান এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, এইসব অংশগুলোতে মোটামুটি তাপমাত্রা একটু ভালোই থাকবে, যার কারণে দিনভর অস্বস্তিকর একটা গরম থাকবে। তবে এদিকে কলকাতা শহর থেকে শুরু করে এদিকে নদিয়া এবং দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, এসব অংশে মূলত 36 থেকে 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, যার কারণে এই দিকটাতে কিন্তু তেমন প্রচণ্ড গরমের সম্ভাবনা নেই। দিনভর মেঘলা আকাশ থাকার জন্য অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। এদিকে খুলনা, বরিশাল, বাংলাদেশের এসব অংশে দিনের তাপমাত্রা
প্রায় 34 থেকে 33-এর মধ্যে থাকবে। বাকি ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এসব অংশে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামবে ঝড় বৃষ্টির কারণে। প্রায় 24 থেকে 25-এর ঘরে থাকবে তাপমাত্রা। এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও তাপমাত্রা কমবে, 30 ডিগ্রি সেলসিয়াসে আসবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এইসব অংশে মূলত কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচে থাকবে, 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে লেটেস্ট আপডেটে। এবং মঙ্গলবার সকাল দিয়ে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু দেখব। মঙ্গলবার সকাল থেকে যদি আমরা দেখি, মোটামুটি দুপুরের আগে থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কিছু জেলাগুলিতে। এদিকে পশ্চিমের দিকের জেলাগুলি খড়গপুর এবং এদিকে চাকুলিয়া এলাকা, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা এবং এদিকে গোয়ালতোড় এসব অংশ, এবং এদিকে বালিচক, গোপীবল্লভপুর, বেলদা এসব অংশে দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং রঘুনাথপুর, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর এবং কতুলপুর, খত্রা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা এইসব এলাকাগুলিতেই শুধুমাত্র দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই ব্যাপক ঝড় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এলাকা এসব অংশে কালবৈশাখী ঝড় বইতে পারে। এবং কলকাতা লাগোয়া কিছু এলাকাগুলিতে, কলকাতা, খড়দহ এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এলাকা, গোসাবা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া এইসব অংশগুলোতেই শুধুমাত্র রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে, জানাবো সে আপডেট। এদিকে সাতক্ষীরা, খুলনা এবং যশোর, লোহাগাড়া, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া এইসব এলাকাগুলিতে মঙ্গলবার রাত বাড়তেই ব্যাপক দুর্যোগ, প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলবর্তী এলাকা মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, বরিশাল এদিকটাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। রাতের দিকে মঙ্গলবার সিলেট বিভাগেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, শুধুমাত্র এই ওপরের দিকের জেলাগুলি, পাহাড়ি এলাকাগুলিতেই বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মঙ্গলবার বৃষ্টি হবে। এদিকে মেঘালয় এবং আসামের দিকে শুধুমাত্র এদিকে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার 29 এপ্রিল থেকে প্রবল দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে বুধবার 29 তারিখে। এদিকে যদি একটু বেলা বাড়তেই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে মূলত সকালের পর বা দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে বুধবার 29 তারিখে। এছাড়া বাকি জেলাগুলিতে একটু বেলা বাড়তেই অর্থাৎ বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিকে কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে হুগলি, হাওড়া জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা এইসব এলাকাগুলিতে মূলত কিন্তু প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বুধবার কালবৈশাখীর সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং কলকাতা, হাওড়া এবং হুগলি এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলিতে শুধুমাত্র ব্যাপক শক্তিশালী কালবৈশাখী দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বাকি সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, তবে তার পরিমাণ কম থাকবে। এদিকে বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের যশোর, সাইকুপা এবং লোহাগাড়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, মেহেরপুর, পাবনা এই দিকটাতে বুধবার 29 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দিনের একাধিক সময় বিভিন্ন জেলাগুলি, উপকূলবর্তী এলাকা বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকে ব্যাপক শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, আগামী বেশ কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার 30 এপ্রিলও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবে। বৃহস্পতিবার 30 তারিখে কলকাতা
কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং বীরভূম জেলা, 2 বর্ধমান, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া সমস্ত জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার 30 তারিখে ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। এদিকে শুক্রবার পয়লা মেতেও ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে। শুক্রবার পয়লা মেতে দিনভর ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান জেলা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলি, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা, এদিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। এবং শনিবার 2রা মেতেও চলবে প্রচণ্ড ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা লাগোয়া সমস্ত জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এবং রবিবার 3রা মেতেও কলকাতা সহ সংলগ্ন প্রায় সমস্ত জেলাগুলিতেই চলবে ঝড় বৃষ্টি, অর্থাৎ একটানা ঝড় বৃষ্টির কারণে এক ধাক্কায় নামবে তাপমাত্রা। মোটামুটি মঙ্গলবার 5ই মে পর্যন্ত কিন্তু দিব্যি ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে।